হচ্ছেন আসিফ নজরুল স্যারের তোমার আর দেখি বা না দেখি আমারও তুমি দেখো বা না দেখো বাবা তুমি আয়ো অবশ্যই আসবেন। হ্যাঁ আমার বাসুরে ইবর ইঞ্জিনিয়ার আছি ইঞ্জিনিয়ার মানে ইঞ্জিনিয়ার ভুলাই দাবারে আসিফ নজরুল আল্লাহ দিলে আপনারা কাছে দোয়া চাই আপনারা এই পর্যায়ে আমি ডক্টর আসিফ নজরুল স্যারের বড় জেঠুর সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। সালাম দিছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি পাশে বসে বলেন। হ্যাঁ উনি অসুস্থ মানুষ, তো উনি কানেও মনে সেভাবে কম শুনেন। ভাইয়া আছে, ভাইয়া হেল্প করবে। আপনাকে সালাম দিয়েছি, কেমন আছেন আপনি? কেমন আছেন জিজ্ঞাসা করতেছে। বাবা ভালোই আছি, আর বাঁচতাম না, তুমি আমার দেখে যাও, আর বাঁচতাম না। আচ্ছা, উনি ডক্টর আসিফ নজরুল স্যারের উদ্দেশ্যে বলতেছেন, তুমি আমার দয়া করে দেখে যাও। উনি কিন্তু ভিউয়ার্স হচ্ছেন আসিফ নজরুল স্যারের। তোমার আর দেখি বা না দেখি আমারও তুমি দেখো বা না দেখো বাবা তুমি আয়ো। অবশ্যই আসবে, উনি ব্যস্ত মানুষ, হয়তো ব্যস্ততার জন্য পারেন না, অবশ্যই আসবে। ওনার কি ওষুধ যদি ভাইয়া বলতেন। হ্যাঁ উনি মুরব্বী হয়েছে তো, এই জন্য মনে করেন প্রায় 105 বছর বয়স। হ্যাঁ বয়স হয়েছে, এই জন্য একটু চলাফেরা কম করতে পারে, শ্বাসকষ্ট আছে আবার। যাক আমি হ্যাঁ বলুন। 1326 হয়েছে মানে বাংলা শোনে। আচ্ছা, দোয়া করি আমি আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দিক। আর আসিফ নজরুল স্যারের চোখে এই ভিডিও পড়ে উনি অবশ্যই আসবে। উনি তো নিজের বাড়িতে কেনা আসে, হয়তো ব্যস্ততার জন্য হয়তো উনি করতে পারে না, আসবে ইনশাল্লাহ। আল্লাহ আপনার সে আশা পূরণ করবে। আর আপনি সুস্থ হয়ে যান এই দোয়া করি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ডক্টর আসিফ নজরুল স্যারের পৈতৃক বাড়িতে আছি। এখন আমি কথা বলবো ওনার চাচির সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এটার পিছনে যে ঘর দেখছি, এটাই তো হচ্ছে ডক্টর আসিফ নজরুল স্যারের পৈতৃক বাড়ি। হ্যাঁ আপনি সম্পর্কে ওনার চাচি হন। আমি আমার আসিফ নজরুলের বাপে হয়েছে আমার স্বামী শুরু, এর শুরু ওই যে বিল্ডিং এলে তারা ফার্স্ট ভাই আছেন। মানে একজন অসুস্থ হয়ে রয়েছে আসিফ নজরুলের চাচা, আর 7 জন মারা গেছে। আপনি তো সম্পর্কে চাচি হন। হ্যাঁ আমি চাচি, আপন চাচি যেহেতু হন আপনি, আপনার এই যে আপনি ওনাকে কাছ থেকে দেখেছেন, হ্যাঁ ওনার সম্বন্ধে একটু বলুন, ওনার পরিবার সম্বন্ধে বলুন। পরিবার সম্বন্ধে? হ্যাঁ, বা ওনার সম্বন্ধে বলুন। হ্যাঁ মানে পরিবার তো এলার বাপে 4 ভাই, 2 ভাই 2 বোন আছে। ওনার বাবা ইঞ্জিনিয়ার ছিলেন। হ্যাঁ আমার বাসুরে ইবর ইঞ্জিনিয়ার আছি ইঞ্জিনিয়ার মানে ইঞ্জিনিয়ার ভুলাই দাবারে আসিফ নজরুল আল্লাহ দিলে আপনারা কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন, আমরাও দোয়া করবো, আমরা নাম দাম হয়। আচ্ছা, আরেকটা কথা, ওনাকে আপনি ছোটকালে দেখেছিলেন? আপনি চাচি কেমন ছিল যদি বলতেন। শুরু বেলা দেখছি না, আরে এই কথা তো কইলে অনেক সর্ববিনাশ। আমার বাতিজাদা আইসি আজ 3 বছর আগে আইসে। আমার বাতিজাদা শুরু বেলা 40 বছর ধরে আইয়ে না, আমার বাসুরি মরতলাতে আইয়ে না, বুঝলি? তখন তো 40 বছরে আমার বাতিজা বড় হয়েছে না। ছোটকালে দেখছেন না আপনি? কেমন দেখছেন? হ্যাঁ ছোটকালে দেখছি, খুব ভালো, খুব ভালো লেহাবুরি করতো। বাসায় গেছি বেড়াইতে ঢাকার বাসায় গেছিলেন? হ্যাঁ বাসায় গেছি, তো আমার বাতি যায় এই খাড়ের তলে ফলাই রয়েছে, খাড়ের তলে তো বার করছি। বউ কয়, ও বউ, এটা কি কথা? আসিফ নজরুল মা কইতেছে, ও বউ সেলিম দে বার করলো। আমার মানে তখন ছোট ছিল উনি? হ্যাঁ ছোট। আচ্ছা, আমি তা মনে করছি তখন যান, তখন উনি মানে ছোট মানুষ হইলে আবরি করে, বুঝে না, ওই ফলাই রয়েছে আমরা দেখেছি ওই তলে। পাইতেছিল ছোট মানুষ। এরপর তো আবার 3 বছর বাইতে আইসে আইসু বড়, ওই আমি চিনছি, আমি কলি কি আসিফ নজরুল তুমি? চাচি আম্মা আমি তো দেশ বাড়িতে আইসি, বউ লই আইসি। সবার সাথে মানে সুন্দর ব্যবহার করে, আপনাদের সাথে ভালো ব্যবহার করে? হ্যাঁ ভালো ব্যবহার করছে, ভালো ব্যবহার করে আমরা ছবি উড়াই নিছি। আপনাদের গর্ব হয় না এই যে আপনাদের উনি এত বড় পর্যায়ে, আপনি চাচি, হ্যাঁ উনি এত বড় পর্যায়ে চলে গেল, কেমন লাগে আপনার? আল্লাহ দিলে ইনশাআল্লাহ আমরা ভালো লাগে, খুশি লাগে। যা আমার মধ্যে যে আমার বাতিজা আসিফ নজরুল একটা বিদ্যান হইছে, আমরা খুব খুশি। উনি তো এখন ব্যস্ত মানুষ, হয়তো সময় পাইলে অবশ্যই আসবে, আরো আসবে, এখন তো আরো কাজ। আল্লাহ দিলে আয়ো পরে আয়ো না, অনেক তো আবার কোনো সম্ভব না।
আইব তো না বেটা, নিজের বাপ দাদার বাড়ি, নিজের আপন বাড়ি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সুন্দর একটা ঘর করে রাখছে একদম, হ্যাঁ ভিটের ভিতর ঘর আছে ওনার। উনি চাইলে কিন্তু এখন ব্যস্ততার জন্য হয়তো পারে না, সুযোগ পেলে অবশ্যই আসবে। এখন যেহেতু উনি ব্যস্ত আল্লাহ দিলে আইবো, আল্লাহ আমার বাচ্চাদের বাচ্চায় রাও। আচ্ছা, আর ওই দেশবাসীর নিকট কি চাওয়ার আছে ওনার জন্য? ওনার জন্য কি চাইবো না, যে আসার ব্যবস্থার লাগে তারা আবদা করতেছে। কি চাওয়ার আছে দেশবাসীর নিকট ওনার জন্য? কি আমার দোয়া করবো সবাই মিলে, যে একটা নামি দামি মানুষ হয়েছে, দেশগার মাইয়ে যে মানুষের দেখে হইনা যায়। এই জি, আপনাকে অনেক ধন্যবাদ চাচি। আপনি বয়স্ক মানুষ, অনেক কিছু হয়তো গুছাই বলতে পারতেছেন না, তারপর যতটুকু বলছেন আশা করি দর্শকরা বুঝতে পারছে। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। উনি আসার চেষ্টায় আছে। আচ্ছা আচ্ছা, এই বাড়িতে ওনার ঘর শুধু হচ্ছে এইটা না? জি জি। আর আশেপাশে কোনো খালি জায়গা? আশেপাশে খালি জায়গা বলতে স্কুলের মাঠটা ছিল। এখন তো স্কুলটা কি মানে সরকারি ভাবে না ওনাদের জায়গা? সরকারি ভাবে। জি জি। রিসেন্টলি হয়েছে মনে হয়। জি জি। আচ্ছা, উনি ছাড়া, উনি তো এখন এখানে আসেন না, হয়তো ঘরটা আছে স্মৃতি হিসাবে, হ্যাঁ হয়তো একদিনের জন্য আসলেন। অন্য ফ্যামিলি মেম্বার কারা আছে ওনার? কে কে আছে এখানে, কারা বাস করে? একটু দেখি ঘরগুলো দেখি বলবেন কার কি ঘর, কে হয় সম্পর্কে। যে এটা হলো ওনার 3 নাম্বার চাচার ঘর। চাচার ঘর? হ্যাঁ জি, এই ঘরটা ওনার পাশেরটা। হ্যাঁ জি জি। আচ্ছা, তারপরে একটু যদি আচ্ছা ওখান থেকে দেখাসে। হ্যাঁ আর এই ঘরটা বড় জেঠার। বড় জেঠার ঘর। ওনারা তো থাকে এখানে না? জি জি। আর পাশে যে নদী দেখছি তিতাস নদী না? জি, ওখান থেকে দেখতে পারবেন নদীটা। চলেন আমরা ওইদিকে যাই। দেখুন, যদি উনি ছাদে উঠে, এই হচ্ছে ওনার ঘর, ডক্টর আসিফ নজরুল স্যারের ঘর। উনি যে ছাদ থেকে উঠে যদি এই দিকে তাকান, দেখুন এই হচ্ছে তিতাস নদী। এবং এখন তেমন স্রোত নেই, একদম শান্ত নদী। বর্ষাকালে স্রোত আসে। হ্যাঁ, আমার কিন্তু এই দৃশ্যটা আমার কাছে ভালো লাগছে। ওইখান থেকে গাটলা আছে, নদীতে নেমে গোসল করা আছে না? আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।